ইতিমধ্যে যুবনেতা উদ্বোধনী বক্তব্য রাখবেন। অতিথি জননেতা জেলা সকলে জানেন স্বৈরাচারী শেখ আমরা প্রকাশ্যে এরকম ভাবে রাজপথের পাশাপাশি কোনো জায়গায় আমরা ইফতার করতে পারি না। স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পর বছর তাকে এমন ভাবে কারাগারে রাখা হয়েছিল, উনি মৃত্যুর কোলে ঢেলে করেছিলেন বন্ধু সকল। উনিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চিকিৎসার নাম করে যেতে দেওয়া হয় নাই, বাংলাদেশে জোর করে ওনাকে রাখা হয়েছিল। এই সরকার পতনের পর পালনের পর আমাদের নেত্রী উন্নত চিকিৎসা করার জন্য বিদেশে গিয়েছেন। আমরা আজকে এই ইফতার মাহফিল থেকে মনে প্রাণে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের দেশকে বেগম খালেদা জিয়াকে সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে এনে দেয়। ইনশাল্লাহ আগামী দিনের বিএনপির কান্ডারি বিএনপি এটাই স্বাভাবিক ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় জামালপুরবাসী, আমরা আওয়ামী লীগের এই নেতৃবৃন্দের হাতে যেভাবে নির্যাতিত হয়েছি, যেভাবে মামলা হামলা খেয়েছি, এখানে অনেক নেতৃবৃন্দ আছে বছরকে বছর কারাগারে থেকেছে, 100-100 উপরে মামলা রয়েছে। আজকে নিয়তে কি পরিবর্তন দেখেন, তারা আজকে বাংলাদেশ ছাড়া থাকলেও দু একজন আত্মগোপনে পড়ে রয়েছে বন্ধু সকল। এটাই নিয়ম। অত্যাচার করলে অত্যাচারী ফল ভোগ করতে হয়। তার প্রমাণ স্বৈরাচারী শেখ হাসিনা এবং জামালপুরের নেতা আজম ফারুক চৌধুরী এবং সানু গঙ্গের দেখেন কি অবস্থা। প্রিয় জামালপুরবাসী, আমরা আজকে মুক্ত হয়েছে, আরো মুক্ত হব যদি অচিরেই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার নির্বাচন দিয়ে দেয়। যে সরকারি আসুক, আমাদের নেতা একটি কথাই বলেছেন, যে নির্বাচন হোক তাকে অবশ্যই অভিনন্দন জানানো হবে, অবশ্যই তাকে গ্রহণ করে নেবে বাংলার জনগণ। আমি আরেকটি কথা পরিষ্কার ভালো বলতে চাই, তার সময় হয়ে গেছে। জামালপুর জেলা বিএনপি নিয়ে আমাদের মধ্যে দ্বিধা বিভক্ত রয়েছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিনয়ের সাথে অনুরোধ করব, সকল ভেদাভেদ বাদ দিয়ে, খণ্ডিত বিএনপিকে বাদ দিয়ে ঐক্যবদ্ধ বিএনপি আমরা পাবো। আশাবাদ ব্যক্ত করে জামালপুরবাসীকে ধন্যবাদ দিয়ে আজকে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ এ জায়গায় উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া সভাপতি এই দেশের মানুষ স্বাধীনতা সাথে, এই দেশের মানুষ সকল রাজনৈতিক অঞ্চলের সকল সুবিধা ভোগ করবে। আল্লাহ জনতা স্বামী মোহাম্মদ সাহেবকে সুস্থতা দান করুন, ওনাকে দীর্ঘজীবী করুন, সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহ সকলকে সার্বিক কল্যাণ
সকল মুসল্লির মনের সমস্ত নেক বাসনা পূর্ণ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সগীরা ইবাদত করি আল্লাহ। আজকের ইবাদত আমরা যারা করব, মদিনা মনোরায় যখন আমার নবীজি মক্কা